হাসিনা যে চলে গেছে, হ্যাঁ, সেই দিন বিকালে এখানে নির্বিচারে পুলিশ মারছে। ওই যে পুলিশ গুলারে নিয়ে মারছে, মাইরা ওয়াইফাই তার কাইটা সেই তারটা ঝুলায় রাখছে। এই 100-র উপরে পুলিশ মাইরা ফালায় রাখছে। ওই যে স্নাইপারটা না, ওইটা আমাদের মহল্লায় ব্যবহার হয়েছিল। ও আমি আচ্ছা। একেবারে আমি একেবারে নিশ্চিত, একদম 100% শিওর এটা আমাদের এলাকায় ব্যবহার হয়েছে। সন্টেক মাদ্রাসা, আচ্ছা। হ্যাঁ। তো ওখান থেকে মাদ্রাসার আশেপাশে কোন একটা বিল্ডিং থেকে কে জানি স্নাইপার শট করতেছিল। পুলিশ আর সাধারণ মানুষ হ্যাঁ। লড়াই হইতেছে, কিন্তু পুলিশ গুলি না চালানোর পরও মানুষ মরতেছে। এই যে হেলিকপ্টার দিয়া যে গুলি করার কথা বলে, আমাদের এখানে কিন্তু গুলি হয় নাই। আমাদের এখানে আপনার কাজলা, শনিয়াকড়া, রায়েরবাগ, সানারপাড়, সাইনবোর্ড এইসব জায়গায় হেলিকপ্টার দিয়ে ওরা হয়েছে আপনার সাউন্ড গ্রেনেড মারছে। একদম আচ্ছা। দেখাই গেছে, আমাদের এখান থেকে কাজলা থেকে দেখাই গেছে যে ওনারা সাউন্ড গ্রেনেড মারতেছে। তো এই যে নেট বন্ধ করে দেয় 18 তারিখ না, নাকি 19 তারিখ, তো যে প্রথম দিনে আমি আর কি আমার ফ্যামিলি নিয়ে বের হয়েছি। তো কাজলা থেকে একটু সামনে গেলে দনিয়া কলেজ। তো ওই দনিয়া কলেজে যে হাল আমি দেখছি, মানে খুবই ভয়ঙ্কর অবস্থা দেখছি। যে আমাদের এলাকার মোটামুটি অনেক মোল্লা মৌলবী ওনাদেরকে চিনি। মোটামুটি আমার জীবনের অনেক সময় আমি মসজিদেই কাটাইছি। বয়সের চেয়ে আচ্ছা। বয়সের কাছাকাছি আমার মসজিদ। তো আচ্ছা। এই লোকগুলার আমি চিনি না, কিছু কিছু লোকের ছবি তুলছিলাম আমি। তো তার মানে দেখে মনে হচ্ছে, বহিরাগত তো আসছে, বহিরাগত তো আসছে ঢাকার বাইরে থেকে বহু। এবং এরা ভালো লোক না। এদের কথা আমি শুনছি সামনে দাঁড়া দাঁড়া, এরা হুমকি, থ্রেট, নানান রকম কথা বলতেছিল, সব হুজুর। মানে আমি আপনার পরে ইনবক্সে কিছু ভাড়া করা মনে ছবি দিয়ে হচ্ছে আপনার পাঠাবো। কাছে? আপনার কাছে মনে হ্যাঁ, হচ্ছে যে হ্যাঁ, ভাড়া করা এরা? হ্যাঁ, এরা ভাড়া করা, এরা আমাদের মহল্লার কখনোই না। তারপরে আমি আমি আপনার কিছু ছবি দিয়ে পাঠাবো নে, আপনি আহ, দেখলে স্পষ্ট হয়ে যাবে আচ্ছা, আপনি যতটুকু। আপনি বলতে বলতে থাকেন, ছবি পরে দেখবো না। তো ওনাদের তারপরে কথা বলেন। শুনলাম। তো ওনারা আর কি আপনার এই কাজলা যে পেট্রোল পাম্প, হ্যাঁ। এটা একেবারে পেট্রোল পাম্প থেকে শনিয়াকড়া ওভারব্রিজ একেবারে এই সাইড পুরা ব্লক, কোনো গাড়ি যাইতে দিতেছে না। তারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করব, তারপরে আপনার এরশাদরে যেভাবে ভাগাইছে ওইটা করবে, এবং লোকগুলা সবই বহিরাগত। এই যে আচ্ছা আচ্ছা। কথাবার্তার ধরন ছিল আপনার এই সোনারগাঁও বা গ্রাম অঞ্চলের মানুষের মতো। হ্যাঁ, তো হ্যাঁ। দেখলাম, দেখে হাঁটতে হাঁটতে আপনার টোল প্লাজার সামনে আসছি, যেখানে আর কি আগুন ধরায় দেওয়া হয়েছে। তো এই জায়গায় আমরা দেখলাম কি মাদ্রাসার লোকজন অবরোধ করে দাঁড়ায় আছে। একেবারে হুলুস্থুল অবস্থা, সব পাগড়িওয়ালা দাড়িওয়ালা, হ্যাঁ, সব পাগড়িওয়ালা দাড়িওয়ালা লোকগুলা দাঁড়ানো ছিল। তো এই যে হ্যাঁ। লোকগুলা, এনারা আপনার আমি যতদূর বিশ্বাস করি যে নিউজে একটা স্নাইপার দেখানো হয়েছিল, আপনি আচ্ছা। দেখছিলেন হ্যাঁ। খবরে, হ্যাঁ। যে একটা স্যাংইয়ং মাইক্রোবাসের মধ্যে বক্স করা একটা স্নাইপার পাওয়া গেছিল। এবং ব্রিগেডিয়ার শাখা হচ্ছে ওনার বক্তব্য এবং স্নাইপার দুইটার সাথে মিল আছে তথ্য। তো ওই যে স্নাইপারটা না, ওইটা আমাদের মহল্লায় ব্যবহার হয়েছিল। ও আমি আচ্ছা। একেবারে আমি একেবারে নিশ্চিত, একদম 100% শিওর এটা আমাদের এলাকায় ব্যবহার হয়েছে। কেন জানেন? যে হ্যাঁ। আমার ফ্যামিলিটা হচ্ছে সেপারেটেড। আমি, আমার মা আর আমার ভাই আমরা একসাথে থাকি। আমার বাবা হ্যাঁ। থাকে কাজলা। তো হ্যাঁ। দেশের এই একটা অবস্থা, যখন নেট বন্ধ, আবার কারেন্টও ছিল না আমাদের এখানে, আচ্ছা আচ্ছা। অনেকক্ষণ সন্ধ্যাটা কারেন্ট ছিল না এই 18 তারিখ। তো আমার আম্মু ফোন দিয়ে জিজ্ঞাসা করছে কি অবস্থা, কি খবর, এই এখন রাস্তাঘাটে বেরোয় না, খবর নিতেছে। তো আমার আব্বু বললো কি যে পুলিশ আর সাধারণ মানুষ হ্যাঁ। লড়াই হইতেছে, কিন্তু পুলিশ গুলি না চালানোর পরও মানুষ মরতেছে। আচ্ছা আচ্ছা পুলিশ আচ্ছা। গুলি না চালানোর পরও মানুষ মরতেছে। আচ্ছা এবং আমি আপনার ওই জায়গারও ছবি তুলে দিমুনে পরে গেলে, ছন্টেক মাদ্রাসা, আচ্ছা। হ্যাঁ। তো ওখান থেকে মাদ্রাসার আশেপাশে কোন একটা বিল্ডিং থেকে কে জানি স্নাইপার শট করতেছিল। আচ্ছা আমার বাবা কিন্তু একেবারে কট্টর বিএনপি আচ্ছা। এবং জামাত পার্টি। তো উনি বলতেছিল যে 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 লোকগুলা মরতেছে, পুলিশ হ্যাঁ তো হ্যাঁ। গুলি করতেছে না, গুলি কে?
তো উনি ছাদ থেকে আচ্ছা দাঁড়া দাঁড়া আচ্ছা দেখতেছিল যে আপনার স্নাইপার থেকে গুলি আসতেছে ঠিকই, কোত্থেকে আসতেছে বোঝা যাচ্ছে না। আচ্ছা। আর এই যে সাথে সাথে মানুষ মারা যাইতেছে, জাস্ট বুকে অথবা মাথায় এমন এমন জায়গায় গুলিগুলা লাগতেছিল যাতে করে মানুষটা একটা চিৎকার দিয়ে মারা যেতেছে, আল্লাহ। একটা চিৎকার। হ্যাঁ, তো ওরা আবার করতেছে কি, সাধারণ মানুষ আবার মনে করছে যে পুলিশ বুঝি গুলি করতেছে, এই আচ্ছা জন্য আচ্ছা। পুলিশ ওকে তাই না হেচড়ায় নিয়ে নির্মম ভাবে নির্যাতন করে মাইরা মেরে যাত্রাবাড়ি ঝুলে আল্লাহ। রাখছে। ও মাই গড। এই খবরগুলা কিন্তু আপনার কখনোই আসতো না, এই খবরগুলা কখনোই আসতো না। আপনি যে তথ্য দিছেন এটা মানে আমাদের দেশের মানুষের জন্য জানা খুবই জরুরি। আমি অনেক চেষ্টা আপনি করছি কথাগুলা যে বলার জন্য। পুলিশদেরকে যে যে সময় আগুন দিয়ে মেরে ফেলা হলো, এই আয়োজনটা সংগঠিত কিভাবে করলো? এত বড় একটা মানে মানে কি বলে এটাকে এত বড় হাজার হাজার মানুষ পুলিশ মারা গেছে না? হ্যাঁ, 10 থেকে হাজার হাজার মারা গেছে না? ওদের যে ট্রাক ভরা লাশ ভরা ট্রাক যে ভ্যান গাড়ি দেখলাম পুলিশ লাইনে। আপনার 100 উপরে মারা গেছে যেদিন শেখ হাসিনা চলে গেল না হ্যাঁ বিকাল বেলা, হ্যাঁ। সেই দিনই 100 উপরে মারা গেছে। আমাদেরই কাছের লোক, ওনারা সে আন্দোলনে ছিল, তারা বলল যে সব ইন্ডিয়ান পুলিশ আর ছাত্রলীগ। হ্যাঁ, ওই যে র বলে করছিল, অপপ্রচার করছিল। আমার কথা কি জানেন, যদি হ্যাঁ। এই যে 1000 পুলিশ যে মারছে, হ্যাঁ। হ্যাঁ, সবই নাকি ইন্ডিয়ান পুলিশ। ইন্ডিয়া থেকে তো এত পুলিশ দিবে না, দিবে? আপনি আমাকে এটা বলেন, ভারতে সম্ভব না রে ভাই। এক দেশে মানুষ আরেক দেশে যে সরকারি পুলিশ হওয়া, এটা আমেরিকা লন্ডন হলে সম্ভব ছিল। ওইসব দেশে এই এই এইরকম নেই যোগ্য ব্যক্তিদেরকে, তারা নাগরিক হওয়ার পরে নেই, একদম স্থায়ী নাগরিক হওয়ার পরে। আচ্ছা। ভারতের নিজেরই পুলিশের দরকার পড়ে। এই আপনার হরিয়ানা থেকে পুলিশ নেয়, হ্যাঁ, বিহার থেকে পুলিশ নেয়, গরিব অঞ্চলের পুলিশ ওরা বেশি নেয়, যারা অনেক লাইফ স্টুডেন্ট মারা গেছে, মুগ্ধ মেবি এইভাবে, হৃদয় এইভাবে মারা গেছে। হৃদয়ের ভিডিওটাকে আমি একটু আপনার সামনে প্লে করব, আপনি যদি বলেন তাহলে আমি প্লে করব। না, দরকার নাই, দরকার আচ্ছা। নাই, কারণ আমরা জানি এগুলো, আমরা জানি। হ্যাঁ হ্যাঁ, তারপর যেটা বলতেছিলাম যে শেখ হাসিনা যে চলে গেছে, হ্যাঁ, সেই দিন বিকালে এখানে নির্বিচারে পুলিশ মারছে। মিলিটারি করলো কি, নিজেদের গাড়ি গুছে চলে গেল, পুলিশগুলাকে ফালায় গেছে এই যাত্রাবাড়ি থানার। পরে যে আন্দোলনকারী জনগণ যে করলো কি, পুলিশ ধরে ধরে আইনা মারছে, ধরে ধরে আইনা মাইরা পুলিশ বাঁচার অনেক চেষ্টা করছে। আচ্ছা। এতগুলা পুলিশ অসহায় করে গেছিল, এত মানুষ ছিল আমাদের এই যে যাত্রাবাড়ি আন্দোলনের সময়, মিনিমাম লাখ খানিক মানুষ তো হবেই। সেখানে 200-300 পুলিশ কিন্তু কিছুই করতে পারেনি, ওরা ফাঁকা ফায়ার করছিল পুলিশ বাঁচার জন্য, কিন্তু কোনোভাবে চেষ্টা করে নাই, বাঁচতে দেওয়া হয় নাই। তো ওই যে পুলিশ গুলারে নিয়ে মারছে, মাইরা ওয়াইফাই তার কাইটা সেই তারটা ঝুলায় রাখছে, এই 100-র উপরে পুলিশ মাইরা ফালায় রাখছে। আর লজিক কি জানেন, লজিক হয়েছে এটি সব ইন্ডিয়ান পুলিশ, এদের প্যান্ট খুইলা হাতে চেক করছে। আপনি বিশ্বাস করবেন মানুষের মানবতা কোথায় চলে গেছে, প্যান্ট খুইলা চেক করছে। অথচ যাত্রাবাড়ি থানাটা চলে কি কাদের দিয়ে জানেন, শিবচর, মাদারীপুর, বিক্রমপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশাল। আমার ফোন চুরি হয়েছে 2 বার, আমি 2 কেস লিখতে গেছিলাম, যাদের ভাষা শুনলাম তাতে মনে হইলো এরা একেবারে প্রত্যন্ত এলাকার ডিবি হারুনের মতো কণ্ঠের স্বর এই লোকগুলা। তো এরা মানে যদি অমুসলিম হয় তাহলে এটা ইন্ডিয়ান, আর মুসলিম হলে এটা ছাত্রলীগ, পুলিশের পোশাক পরে হিন্দু হলে সে ভারতীয়। হ্যাঁ হ্যাঁ, আগুন লাগালো, যে আগুন লাগানোর পরে কতগুলা মারা গেছে, কেমন অনেক, 100-র উপরে। আপনার 10টা অ্যাম্বুলেন্স লাগছে, 10টা অ্যাম্বুলেন্সে জাস্ট ঢালাও ভাবে ভরে নিয়ে গেছে। আমি একটা ভিডিও দেখছিলাম, একজন লোক পুলিশ যে ফাঁকা ফায়ার করছে, এইগুলাকে ভিডিও করে পুঁজি করে দেখানো হয়েছে যে পুলিশ মারতেছে, কিন্তু দূরে থেকে এত দূরে টার্গেট করে দেখানো হচ্ছে 1 কিলোমিটার দূরে একটা লোক মারা গেছে, পড়ে গেছে। সেটা তৃতীয় কেউ করতে পারে, কারণ হচ্ছে এই বুলেট এত দূরে যাওয়ার কথা না, পুলিশদের হাতে যে পিস্তল থাকে এটার এত পাওয়ার নেই। এগুলা হয় না, মানে কত বড় একটা শুটিং চলছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুটিং করা হয়েছে। আবার আবার আপনার যেটা হয়েছে যে শিবিরের নেতারা এই 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ সম্পূর্ণ শনিয়াকড়া যাত্রাবাড়ি চৈষা ফেলছে মোটরসাইকেল দিয়ে টহল দিয়া। ওদের মোটরসাইকেলের সামনে রাসুল আমার নেতা নামের একটা নেম প্লেট ছিল। হ্যাঁ, এখনো যদি আপনি এরকম বাইক দেখেন ধরে নিবেন ওটা শিবিরের, একদম 100%। রাসুল আমার নেতা শেভ করা, প্যান্ট শার্ট পরা, দেখলে মনে হবে ছাত্রলীগ, কিন্তু শিবির করে। তো এই যে হেলিকপ্টার দিয়া যে গুলি করার কথা বলে, আমাদের এখানে কিন্তু গুলি হয় নাই। আমাদের এখানে আপনার কাজলা, শনিয়াকড়া, রায়েরবাগ, সানারপাড়, সাইনবোর্ড এইসব জায়গায় হেলিকপ্টার দিয়ে ওরা হয়েছে আপনার সাউন্ড গ্রেনেড মারছে। একদম দেখাই গেছে, আমাদের এখান থেকে কাজলা থেকে দেখাই গেছে যে ওনারা সাউন্ড গ্রেনেড মারতেছে। আচ্ছা, এখন আপনার এই যে একজন আইনজীবী না আছে, সুন্দর করে গোল চশমা পরা, অনেক কান্নাকাটি করছে ছাত্রদের মৃত্যুতে, নাম কি? ওনার নাম কি বলতে পারেন? হাইকোর্টে কিন্তু আপনার এই চ্যানেল 24 এর যে উপস্থাপক, সে খুব ভাইরাল হয়েছে, দেখতে সুন্দর হ্যান্ডসাম। নামটা তো আমার তো নাম মনে থাকে না। ও শিবিরের করে, রাজনীতি করে, সবাই চিনে ওকে। ওকে উকিল হয়েছে, গিয়ে বলতেছে আরেকটা যে 17 বছরের একটা ছেলে বইলা ওকে ছাড়া নিল, তো পরে প্রমাণ হয়েছে সে শিবিরের নেতা। সে তো নাবালক না, তাকে তো জামিনে ছুটাই নিচ্ছে। সে তো ছাত্রের পাশাপাশি সে রাজনৈতিক দলের সাথে জড়িত। সে তো কি ছোট বাচ্চা না, ও যথেষ্ট অ্যাডাল্ট, এবং নার্সিং করা, তার ব্রেন ওয়াশ করা ছিল।